যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারো, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যাও, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া তোমার কবরে পৌঁছায়া দিবে। যেমন আপনারা যারা এখানে বসছেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকের মা বাবা উভয়জন নাই, এমন মানুষ আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহ রসুল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, এ উম্মতের দল, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তুমি যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারো, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। নেক সন্তান, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, কবর কে হয়, উর্দু ছোট্ট একটা রিসালা আছে, এই রিসালাতেও পড়েছি। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি কোরআনে হাফেজ হয়, সন্তান যদি কোরআনের আলেম হয়, এই হাফেজে কোরআন সন্তান, এই আলেম সন্তান আব্বা আম্মার জন্য যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা এখানে বসছেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, মা বাবার কথা স্মরণ করেন, মনটাকে নরম করেন। আব্বা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আব্বা আর কোনোদিন আইবনি। আওয়াজ দিয়া কন, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না। আর কথা ঠিক না বেটি? এই যুবক ভাই মুরব্বী পর্দার আলের মা, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা আর কোনোদিন ফিরে আসবেনি। আওয়াজ দিয়া কন না, মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তবে সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছে যায়। আব্বা আম্মা কবর থেকে কোনোদিন ফিরে আসতে পারবে না, আসা সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? মোহনপুরে এমন ইতিহাস আসেনি কোনো আব্বা কবর থেকে ফিরে আবার চলে আসছে? আছে ইতিহাস? না, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তবে মা বাবা কবর দেশ থেকে সন্তানের কাছে একটা জিনিস চাই, সেটার নাম হলো দোয়া। আব্বা আম্মা কবর দেশ থেকে বাড়ি চায় না, ঘর চায় না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায় না। আব্বা আম্মা কবর দেশ থেকে শুধু সন্তানের কাছে দোয়া চায়, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমি আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, কারণ সন্তানের দোয়া এত দামি। আল্লাহর নবী বলেন, সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়ার বিনিময়ে মহান আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ আব্বা আম্মার রূহে পৌঁছায়া দিবে। বলছিলাম কথা, সন্তান যদি নেককার হয়, আব্বা আম্মার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়নি না হয় না?
আওয়াজ দিয়া কোন এই যুবক ভাই মুরব্বী বাবা সন্তান যদি নেককার হয় আর আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনোদিন মা বাবা ফিরে আসবে না ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন সন্তান যখন দোয়া করে কোন দোয়া যারা পারেন আমার সাথে পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সন্তান যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মালিক আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে ছোট সময়ে যেমনি ভাবে লালন পালন করেছিল আজকে কবর দেশে মা বাবা আল্লাহ তুমি ঠিক তেমনি ভাবে কবর দেশে আমার মা বাবাকে লালন পালন করিও সন্তান যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে আর দুইটা চোখের পানি ছেড়ে দেয় ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আপনারা যে জিকিরের আওয়াজের বাপ ধরছে জিকিরের আওয়াজের বাবে বোঝা যায় আপনারা 3 মাস ধরে ভাত খান না ঠিক নেই বাপটা তো এমনই বোঝা যায় এমন একটা আওয়াজ দিবেন আওয়াজটা যেন একবার আপনার সরাই যা পারতেন না ইনশাল্লাহ তো দেখা যাইব না আমার থেকে না আপনার আওয়াজটা জোরে ওই দিকটা লই আমি একা মানুষ আর আপনারা কতগুলা মানুষ দেখি আমার সাথে নিয়ে পারেন দেখা যাবো কার আওয়াজটা বেশি হয় পারবেন তো ইনশাল্লাহ তাহলে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম, আমি বলছিলাম মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরে গেলে আর কোনো নেক আমল করা যায়নি। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করা যায় না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে এক নাম্বার হলো ইলম। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যদি ইলমের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে সওয়াব পাইবা। এই ইলম দ্বারা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, এই ইলম দ্বারা একমাত্র কোরআন এবং হাদিসের ইলমকে বোঝানো হয়েছে। কোরআন হাদিসের ইলম যারা শিখবে, কবরে গেলে অটোমেটিকলি তারা সওয়াব পাইবে। কবরে যাওয়ার পর কোরআন তাদের সাহায্যকারী হয়ে যাবে। তো কোরআনের মাদ্রাসা, এই মোহনপুর মাদ্রাসা, কোরআন শিখলে লাভ আসেনি না নাই? নিজে কোরআন শিখলে নিজেরও লাভ। আপনি শিখতে পারেন না, আপনার সন্তানকে শেখান, এতেও লাভ আসেনি না নাই? এতক্ষণের ওয়াজে বুঝা থাকলে বলেন, কোরআন নিজে শিখতে পারছেন না, সন্তানকে শেখাইলে লাভ আসেনি না নাই? আপনারা অনেকে আওয়ামুন নাস, জনসাধারণ, নিজে কোরআন পড়তে পারেন নাই, সন্তান একটা মাদ্রাসায় দিয়েছেন, এমন আসেনি না নাই? সন্তান মোহনপুর মাদ্রাসায় দিয়েছেন। আপনার এই সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন একটা কি চামন হয়েছে কোয়ালাই এক কাজী সাহেব। আমরা যখন ইসলামপুর মাদ্রাসায় পড়ি, কিতাবটা পড়ছি, নাহমিমির ক্লাসে আছে, আপনার হাস্তম ক্লাসে কালবি নামে একটা কিতাব, এই কিতাবে আমরা পড়ছি, এক কাজী সাহেব গুনাহ করতে 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 নিজে মনে মনে ভাবে যেই পাপ করছি, এই কাজী দ্বারা আমরা দেশের বিয়া হরান না কাজী না, এই কাজী হলো বিচারক, জাস্টিস। এই লোক মনে মনে ভাবে মানুষের বিচার করছি টেহা খাইয়া। এমন ঘুষখোর সর্দার আপনারা মনহুর আসেনি? টেহা খাইয়া বিচার ঘুরাইলায় মনহুর নাই, এটা আমরা দেশও আছে। তা আপনারা দেশের নাম কে দরবার লাগাই লাভ আছে? থাক, আমরা দেশও আছে। আমাদের এলাকায় টাকা খাইয়া বিচার ঘুরাই আসেনি না নাই? আছে। এই কাজী সাহেব বিচারক, জাস্টিস, সে টাকা খায়া খায়া অন্যায়টাকে ন্যায় করেছে আর ন্যায়টাকে অন্যায় করেছে। বুড়া যখন হয়ে গেছে, ছেলেও নাই মেয়েও নাই, বয়া বয়া ভাবে যেই কাম করছি, টাকা পয়সা ইনকাম করছি, তা খাইব কেডা? খাওয়ার মানুষ নাই। মনে মনে ভাবে যেই কাম করেছি আমি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে আমার উপায় থাকবে না। আস্তে আস্তে কথা কইলে না বুঝায় কোন যা ঠিক নেই। আঙ্গামা হাও খাও মাও করে বুঝতে বোঝা যা, নিজেও বুঝি না, আপনারা বুঝতেন না। কারণ আঙ্গামা ছাড়া তো কোনো হতো নাই। মোটামুটি একটু বুঝা নিয়েন। এই কাজী সাহেব চিন্তা করতেছে, করতে করতে এক পর্যায়ে দুনিয়াতে যা করলাম সব বিফল, মরলে কবরে গেলে কি জবাব দিব? সুবহানাল্লাহ কোন না। কাজী সাহেব চিন্তা করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও, আমি জাস্টিস বিচারক কাজী বানাইতাম না, আমি তারে কোরআন শিখাইমু। কোরআন শিখাইলে অন্তত পক্ষে আমার সন্তানটা ঘুষ খাবে না। কোরআন শিখাইলে অন্তত পক্ষে আমার সন্তানটা আমার বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। এমন বড়ি বড়ি ঘটনা আছে। কোরআন শিখছে সন্তান, কোরআনের হাদিসের ইলম শিখছে ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম সাহেব মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এমন ইতিহাস আমরা পাই নাই। কিন্তু যারা আপনার ব্যারিস্টার হইছে, জজ হইছে, প্রফেসর হইছে,
উচ্চ ডিগ্রি আনার জন্য বাহিরে গেছে, আব্বার টাকা দিয়া আম্মার টাকা দিয়া উচ্চ ডিগ্রি বাহির থেকে আইনা একটা ম্যাডাম বিয়া করছে। এখন ম্যাডাম রে লইয়া সে বাসায় থাকে, আর আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দিছে। কারণ মা বাবার সাথে রাখলে ম্যাডাম থাকবে না, এমন ইতিহাস আছে না নাই? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের মোহনপুর অষ্টগ্রাম আশপাশে একজন আলেম দেখাইছেন যে আব্বা আমারে বৃদ্ধাশ্রমে দিয়েছে? সারা বাংলাদেশে দেখান এক বেড়া। তার একটা কিচ্ছা মনে হয়েছে, কয়ালাই কিছুই মনে হইতেছে। টাইম তো শর্ট। এক লোক ছেলেরে বিরাট বড় ডিগ্রিদার বানাইছে, নিজেও বড় ডিগ্রিওয়ালা, সন্তানরাও বানাইছে বিরাট 10-20টা প্রফেসর, বিশাল ডিগ্রিওয়ালা। এই বেচারা যখন বুড়া হইছে, সন্তান তারে বাড়ি থেকে বের কইরা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। নাউজুবিল্লাহ কন্যা। এই লোক বৃদ্ধাশ্রমে গিয়া সরকারি চাকরি করলাম, কত ঘুষের টাকা খাইলাম, এই জন্যই আমার সন্তান আমারে গারো দিরা বের করে দিছে। আমার সন্তানটারে যদি কোরআনের আলেম বানাইতাম। হঠাৎ করে আরেকজনের কাছে খবর পাইছে তার সন্তান তো আর তারে দেখতে যায় না, দরকার হইনে যাওয়ার, বৃহৎ আপদ বিদায় করছি। আরেক লোকের কাছে সংবাদ পাইছে তোমার সন্তানের ঘরে একটা ছেলে হইছে, তার অনুষ্ঠান আজকা, কেক কাটা করে না, অনুষ্ঠান করে। বুড়া মানুষটা শোনার পরে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলের ঘরে নাতি হয়েছে, তাহলে আমার বিচারটা আল্লাহ করাইব। বিচারটা হইব নি? এর যখন ছেলে হইছে, তাহলে আমার যে বিচারটা করছে হেরে করতো না, ভালো হইছে। কিছুক্ষণ হরে আবার চিন্তা করে, ভালো হইছে যে কইতাছি, আমার যে কষ্ট হইতাছে এই কষ্ট আমার হুতেরও হইব না, এটা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দোষ, আমি কেন সন্তানরে আলেম বানাইলাম না, আমি কেন আমার সন্তানকে মহলপুর মাদ্রাসায় দিলাম না। যদি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতাম, আমার সন্তান আজকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। তো অপরাধ যদি হয়, আমি বাবা অপরাধী হয়েছি, কারণ সন্তানের ঘুষের টেহা সুদের টেহা খাওয়াইয়া বড় ডিগ্রিওয়ালা বানাইছি। চিন্তা করে কি করা যায়, কি করা যায়। দীর্ঘক্ষণ পরে নিজে একটা সিডি লেখছে, আমার সন্তানের কাছে সিডিটা পৌঁছায়া দিবা। বৃদ্ধাশ্রমে যে বুড়া বাবা সন্তানের কাছে সিডি লেখছে, কি সিডি কইতাম নি, বাবা চিঠি লেখে আর বলে, রে আমার কলিজার টুকরা সন্তান, আজকে দীর্ঘদিন আমি আব্বা বৃদ্ধাশ্রমে এসেছি, আমাকে কোনোদিন দেখার জন্য আসো নাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমি তোমার আব্বা তোমাকে একটা ওসিয়ত করি, ওসিয়ত। সুবহানাল্লাহ কন্যা। রে আদরের সন্তান, রে আমার প্রাণের বাবা, আমি শুনতে পেরেছি তোমার একটা ছেলে সন্তান হয়েছে, অর্থাৎ আমার নাতি হয়েছে, আমি বড় খুশি। তবে তোমাকে আমি একটা ওসিয়ত করতে চাই, তোমার সন্তানটাকে তুমি বাংলা অঙ্ক ইংরেজি না শিখাইয়া, তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার না বানাইয়া মাদ্রাসায় দিবা, আর তারে কোরআনে হাফেজ আলেম বানাইবা। কি নসিহত করছে? তোমার সন্তানরে ইমাম বানাইবা, আলেম বানাইবা, মাদ্রাসার হুজুর বানাইবা, ব্যারিস্টার বানাইও না। নিচে দিয়া কারণ লেখছে, রে আমার কলেজের টুকরা জাদুমণি, আমি কেন তোমাকে বললাম সন্তানকে তুমি ইমাম বানাইবা, আলেম বানাইবা, তুমি কারণ জানো নি? আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে আসলাম, সারাটা বৃদ্ধাশ্রম ঘুরে
ঘুরে আমি দেখেছি ব্যারিস্টারের আব্বা, উকিলের আব্বা, জজের আব্বা, প্রফেসরের আব্বা আম্মা। এ সুলতান, আমি সারাটা বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেছি একটা আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে পাই নাই। আমি সারাটা বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখছি একজন ইমামের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, একজন কোরআনের হাফেজের আব্বা, একজন কোরআনের আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই। আমি বুঝতে পেরেছি আমার সন্তান যদি আজকে ব্যারিস্টার না হইয়া কোরআনের হাফেজ হইতো, আলেম হইতো, আমাকে অন্তত পক্ষে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। এই জন্যে তোমারে ওসিয়ত করে যায়, তোমার সন্তান বড় হবে, তারে তুমি কোরআন শিখাইবা, তারে তুমি আলেম বানাইবা, হাফেজ বানাইবা, অন্তত পক্ষে তুমি বৃদ্ধাশ্রমে আসা লাগবে না। তাহলে সন্তান দ্বীনি ইলম শিখলে, কোরআন হাদিস শিখলে লাভ আছে না নাই? তবে জাগতিক ইলম, বাংলা, অঙ্ক, ইংরেজি আপনার সন্তানকে আপনি শিখাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমি কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজির বিরুদ্ধে বলছি না। আমিও বিয়ে ফাঁস, শুধু খালি মাদ্রাসা থেকে দেওয়ার ফাঁস এমন না, আমিও বাংলা পড়ছি। বাংলা পড়লেই সন্তান একবারে নষ্ট হয়ে যায় না। তবে আপনার সন্তানকে সুশিক্ষাটা দেন, ধর্মীয় শিক্ষাটা দেন। সুশিক্ষা আর ধর্মীয় শিক্ষা একমাত্র কোরআন হাদিসের শিক্ষা, কথা ঠিক না বেঠিক? আর এই কোরআন হাদিসের শিক্ষাটা তো আল্লাহ রসুল বলেন ফরজ করা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারী, নারী পুরুষ উভয়ের উপরে ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ। আপনার ছেলেরও পড়াইতে হবে, এলাকায় আশপাশে মহিলা মাদ্রাসা থাকলে আপনার কন্যা সন্তানটাকে কোরআন শিখাইতে হবে, এটা ফরজ করা হয়েছে। আর এই কোরআনটা শিখাইলে সন্তানকে লাভ আসেনি না নাই? যেই কথা আমি বলছিলাম, কাজী সাহেব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোনাজাত কবুল করছে। কি দোয়া করছে? আল্লাহ তুমি আমার একটা সন্তান দেও। কাজী সাহেব লক্ষ্য করে দেখে বিবির গর্ভে তার সন্তান। বিবিকে ডেকে এনে বুঝাই, বিবিরে তোমারে আমি একটা পরামর্শ দিতে চাই, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি আমি আমার সন্তানটাকে নিজের হাতে মাদ্রাসায় পড়াবো, আমি আমার সন্তানকে জাস্টিস বিচারক বানাবো না, আমি আমার সন্তানকে ঘুষখোর বানাইতাম না। সুবহানাল্লাহ কন্যা। এ বিবি, আর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিবা, তারে কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা, এটা আমার ওসিয়ত। আল্লাহর কুদরতের ফয়সালা। কিছুদিন চলে যাওয়ার পর কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান এখনো বিবির গর্ভে দুনিয়াতে আসে নাই। আরো কিছুদিন চলে গেল, কাজী সাহেব কবরে চলে গেলেন, আর এদিক দিয়া সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন। আস্তে আস্তে সন্তান বড় হতে শুরু হলেন। বিবি সন্তানকে লইয়া মাদ্রাসায় গেছে। ধরেন কথার কথা, মোহনপুর মাদ্রাসায় আইছে, হুজুর আমার সন্তানকে আপনার কাছে দেয়া যায়, তার আব্বা ওসিয়ত করে গেছে তারে যেন আমি কোরআনের ইলম শিক্ষা দেয়। ও হুজুর, আমি আমার সন্তানকে তার আব্বার ওসিয়ত অনুযায়ী কোরআন শিখবার জন্য মাদ্রাসায় দিয়ে গেলাম। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, হুজুর এই সন্তানটাকে লইয়া বসছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর কি পড়াইছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিমের সবক দিছে, পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। সন্তান পড়তেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ার সাথে সাথে আমার আল্লাহ কাজী সাহেবের কবরে যেই আযাবের ফেরেশতা নিযুক্ত করেছিলেন, কারণ দুনিয়াতে সুদ খাইছে, ঘুষ খাইছে, কবরে গেলে শান্তি পাইবনি।
কাজী সাহেবের কবরে আযাব। আল্লাহ তার আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে আযাবের ফেরেশতারা, আমার বান্দারে আর আযাব দিস না। আমি আল্লাহ এই কাজী সাহেবের কবরের আযাব বন্ধ ঘোষণা করলাম। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি তো বললেন তারে আযাব দেওয়ার জন্য, দুনিয়াতে ঘুষ খাইছে, সুদ খাইছে, উল্টাপাল্টা বিচার করছে। আমার আল্লাহ করে, ফেরেশতারা তোমরা জানো না এই কাজী সাহেবের সন্তান ছোট মাসুম বাচ্চা আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকতেছে। এই জন্যে যেই সন্তান আমাকে রহমান রহিম বলে ডাকবে, আমাকে দয়ালু দয়াবান বলে ডাকবে, এই সন্তানের আব্বাকে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ও ফেরেশতারা, সন্তান বিসমিল্লাহ পড়েছে, এই জন্যে আমি মহান আল্লাহ তার সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে তার কবরের আযাব ঘোষণা করে দিলাম। আপনার সন্তান যদি মোহনপুর মাদ্রাসায় পড়ে, তাহলে এই তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দিবেন না দিবে না?